গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে নতুন করে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, ধারণার চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী কঙ্গোতে এখন পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৫ শতাধিক ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে প্রতিবেশী উগান্ডাতেও একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ায় আতঙ্ক আরও বেড়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ভাইরাসটির সংক্রমণ এখন আগের তুলনায় দ্রুত বিস্তার লাভ করছে, যা নতুন করে বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, ইবোলা অত্যন্ত মারাত্মক একটি ভাইরাসজনিত রোগ, যা আক্রান্ত ব্যক্তির শরীরের তরল বা সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। জ্বর, বমি, ডায়রিয়া এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ এর প্রধান লক্ষণ। সময়মতো চিকিৎসা না পেলে মৃত্যু হারও অনেক বেশি। WHO-র প্রতিনিধিরা বলছেন, প্রত্যন্ত অঞ্চল থেকে শহরমুখী চলাচল বাড়ায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতা এবং অনেক এলাকায় চিকিৎসা সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইতোমধ্যে আক্রান্ত অঞ্চলগুলোতে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কোভিড-19 মহামারীর অভিজ্ঞতার পরও বিশ্বের অনেক দেশ এখনও বড় ধরনের সংক্রামক রোগ মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত নয়। ফলে ইবোলার এই নতুন ঢেউ আন্তর্জাতিক ভ্রমণ ও সীমান্ত নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি করেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের টিকাদান কার্যক্রম, আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ এবং সীমান্ত এলাকায় স্বাস্থ্য পরীক্ষা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো। তবে প্রশ্ন উঠছে, ইবোলার এই নতুন বিস্তার কি আরেকটি বৈশ্বিক স্বাস্থ্য সংকটের ইঙ্গিত দিচ্ছে? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।